কিন্তু আমরা এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সূচনা করতে যাচ্ছি। এই পর্যায়ে কোরআন তেলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ করছি পিলাবাসী প্রবাসী মাওলানা মোহাম্মদ ফরিদ ভাইকে। মাওলানা মোহাম্মদ ফরিদ ভাইকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. صدق الله العظيم. ধন্যবাদ মোহাম্মদ ফরিদ ভাইকে। আমরা সকলে কর্মব্যস্ততার পাশাপাশি বেগম জিয়াকে ভালোবেসে আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন, এই জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের পিলাবাসী থেকে আই লাভ মোহাম্মদ সেলিম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তার জন্য আমরা যে দোয়া আয়োজন করছি, দোয়া আয়োজনের সম্মানিত সভাপতি মালদ্বীপ বিএনপি সম্মানিত সভাপতি ও সিনিয়র নেতৃবৃন্দ সহ এবং আমাদের প্রবাসী ভাইরা সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। আমরা এবং খালেদা জিয়া কিন্তু প্রধানমন্ত্রী, বাংলাদেশে একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহযোগী দীর্ঘদিন যাবৎ অসুস্থতার মধ্যে আছেন। আমরা সকলে ওনার জন্য দেশবাসীর কাছে এবং আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি এবং আপনারা আশা করি সবাই বলেন এবং আপনারা সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন যেন অতি দ্রুত তিনি সুস্থ হয়ে আবার জনগণের সেবক হয়ে বাংলাদেশের কাজ করতে পারে। এই জন্য আপনাদের সকলের কাছে আবার দোয়া চাচ্ছি আমরা। ধন্যবাদ সবাইকে। এই জন্য আমি আমার বক্তব্য ধন্যবাদ সেলিম ভাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি পিলাবাসী প্রবাসী আজকের এই আয়োজনের উদ্যোক্তা, যিনি সবসময় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালদ্বীপ শাখার সাথে সবসময় যোগাযোগ করে রক্ষা করে আসছেন, মোহাম্মদ আলী মুসা ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বেগম খালেদা জিয়া কামনায় এবং মালদ্বীপ বিএনপির প্রবাসী পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনের প্রধান অতিথি মালদ্বীপ বিএনপির সম্মানিত সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান খলিল ভাই। আজকের এই মাহফিলের অনুষ্ঠানের মালদ্বীপ বিএনপির মালিক থেকে আগত সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আছেন মালদ্বীপ বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের জন্য, গণতন্ত্রের জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে গুরুতর অসুস্থ হয়ে আবার কেয়ার হসপিটালে ভর্তি হয়ে আছেন। আজকে ব্রিটিশ স্বৈরাচার আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলখানায় মিথ্যা মামলায় জেলখানায় নেওয়া হয়। সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়। তার ফলশ্রুতিতে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে আছেন। আজকে আমরা এই জেলাবাসীর মাধ্যমে মালদ্বীপ বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে এবার হসপিটালে ভর্তি হয়ে আছেন। আজকে দেশি স্বৈরাচার শেখ হাসিনা আজকে আপনারা জেনে থাকবেন 24-এর গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অটল থেকেছেন, দৃঢ় থেকেছেন এবং আমাদের বাংলাদেশের জনগণের পাশে সঙ্গে থেকেছেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সকলেই প্রবাসী এবং বিশ্বের বাংলাদেশ সহ 18 কোটি মানুষ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আজকে বাংলাদেশের মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা, পেগুড়া, বাংলাদেশের হাট ঘাট, মাঠ বাজার, এমনকি বাংলাদেশের ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে আজকে বাংলাদেশের সকল মানুষের সকল দোয়া এবং প্রার্থনা কামনা করে যাচ্ছেন। এটাই আমাদের সম্মানিত, এটাই আমাদেরকে গর্বিত করে। আমরা এমন নেতৃত্বের পিছনে রাজনীতি করতে পেরেছি, আমরা আজ গর্বিত। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন সময় ক্রান্তি লগ্নে বিএনপি হাল ধরেছে। আজকে 2024 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের বাংলাদেশে যে সুযোগ এসেছে সেই সুযোগ আমরা ইনশাআল্লাহ কাজে লাগাবো। আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাই বিএনপি এবং সরকার ক্ষমতায় আসবে এই আশায় আজকে আমরা মালদ্বীপ বিএনপি প্রবাসী পক্ষ থেকে আমরা দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমরা সবার কাছে অনুরোধ করতেছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি। আপনারা সকলে দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের যে ক্রান্তি লগ্নে এই ক্রান্তির সময় পার করতেছে বাংলাদেশ, আমাদেরকে দিক নির্দেশনা দেবেন, আমাদের নেতৃত্ব দিবেন এবং আগামী দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। তারেক রহমানকে নিয়ে অনেক গুঞ্জন, অনেক কিছু হচ্ছে, আমরা সেগুলোকে আমরা যারা এগুলো করতেছে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই তারেক রহমান বাংলাদেশের সন্তান, তারেক রহমান বাংলাদেশে ইনশাআল্লাহ আসবে, খুব দ্রুত সময়ের ভিতরে ফিরে আসবে। আপনারা তার বিভিন্ন কথাবার্তা শুনে আপনারা কেউ হতাশাগ্রস্ত হবেন না, কেউ আমরা ক্ষতিগ্রস্ত বা অন্য কোনো চিন্তা ভাবনা করবেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের জিয়া পরিবার মানে বাংলাদেশ, জিয়া পরিবার মানে গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার শপথ। আমরা চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখন আমার মালদ্বীপ থেকে যারা আগত হয়েছেন সিনিয়র নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আবু মুসা ভাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি রাজধানী মালে থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। লাগবে না। মালদ্বীপে ক্রীড়াখুশি আয়োজন কর্তৃক বাংলাদেশের সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী সুস্থতার কামনা দোয়া ও মাহফিলের উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আজকে এই দোয়া মাহফিল আলোচনা সভা
সম্মানিত সভাপতি এবং প্রধানমন্ত্রী, সকলে আমার সালাম দিবেন। আসসালামু আলাইকুম। আজকের প্ল্যাটফর্ম হলো দোয়া এবং মাহফিল। দোয়া করবো আমাদের নেত্রীর জন্য। আজকে আমরা কোনো রাজনৈতিক আলোচনা নিয়ে এখানে আসি নাই এবং আলোচনা করবো না। আমার ভাই বলে গেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হলো জিয়া পরিবার, বহুদলীয় গণতন্ত্রের প্রতীক হলো জিয়া পরিবার। যতবারই বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছেন, ততবারই জিয়া পরিবার এই হাত ধরেছেন এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করেছেন। আপনারা ইতিহাস পর্যালোচনা করলে 1971 সালেও যখন 1971 সালেও যখন দেশ একটি ক্রান্তি লগ্নে দেশে বিশৃঙ্খলা, তখনও আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজের জীবনকে বাজি রেখে, পরিবারকে জিম্মি রেখে, পরিবারের জীবনকে ঝুঁকি করে চট্টগ্রাম বালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। তার মানে সেদিনও বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে ছিল রক্ষার্থে শহীদ জিয়া পরিবারের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন। 1975 সালে যখন দেশের সেনা বিদ্রোহে জোটের একটি বাকশাল সরকারকে পতন করা হয়, সেই ক্রান্তি লগ্ন জিয়া পরিবার শহীদ রাষ্ট্রপতি রহমান 1938 সালে এই বিএনপিকে প্রতিষ্ঠা করেন এবং দেশের হাল ধরেন। 1988-89 শহীদ শাসক এরশাদের আমলে সেদিনও জিয়া পরিবার, আজকে তিনি মৃত্যুর সাথে এবার হাসপাতালে আছেন, উনি জনগণকে নিয়ে এরশাদ বিরোধী আন্দোলনের সামনে ছিলেন। আজকে যিনি 2024-এর গণঅভ্যুত্থানের আন্দোলনে শহীদ শাসক ফেসিবাদ শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছেন, সেদিনও উনি কথা রাখেননি, মাঠে থাকেননি, উনি এরশাদের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে গিয়েছিলেন। একমাত্র আপোষ করেন নাই কে, যিনি আজকে মৃত্যুর সাথে পাঞ্জাব আছেন এবার হাসপাতালে, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। আপনারা মন করে দেশবাসী, দেশে ওই যে বলতে মির্জাপুর সব জায়গায় দেওয়া হচ্ছে, পৃথিবীর প্রত্যেক জায়গায় দেওয়া হচ্ছে। আপনারাও আজকে আমার অনুরোধ থাকবে, আমরা সবাই মন থেকে, যেহেতু আমরা ধানের শীষকে ভালোবাসি, আমরা বিএনপি কে ভালোবাসি, বাংলাদেশে আবহাওয়ার 20 কোটি মানুষের দল বর্ণ নির্বিশেষে আজকে প্রতীয়মান হয়েছে একজন ভালো মানের মানুষ, গণতন্ত্র প্রেমিক মানুষকে বেগম খালেদা জিয়া। ওনাকে যেন আল্লাহ সুস্থতা করে আমাদের মাঝে ফিরিয়ে এনে আবার গণতন্ত্রের পক্ষে কথা বলবেন, আমাদের পক্ষে কথা বলবেন, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবেন এবং বাংলাদেশের 20 কোটি মানুষের স্বার্থ রক্ষার্থে কথা বলবেন। আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন এবং সুস্থতা করে আমাদের মাঝে এনে ফিরিয়ে দিয়ে উনি আমাদের পক্ষে কথা বলতে পারেন সারা দুনিয়াতে। এই কামনা করবেন, এই দোয়া করবেন, আপনার প্রতি আশাবাদ রেখে। আর আপনারা অনেক কর্মব্যস্ততার মধ্যে আজকে এই দোয়া শরীর হওয়ার জন্য আপনাদের প্রতি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি বাংলাদেশ শাখার পক্ষ থেকে সকলের প্রতি আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার এখানে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জিন্দাবাদ, আপসের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার আমাদের আগামী প্রজন্মের বাংলাদেশের কর্ণধার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।